কালকে যে জবা ফুলের তেল বানিয়েছিলাম না, সেটাই সারা রাত তেলের মধ্যেই জবা ফুলগুলো ছিল। তো আজকে ছেঁকে শিশির মধ্যে রেখে দিলাম, সারা রাত ভিজেছে আর কি বলতে পারেন। এই যে জবা ফুলটা মনে হচ্ছে না একদম তেঁতুল। দেখুন, জবা ফুলের তেল, এটা মাথায় মাখবেন, অনেক উপকার পাবেন। নতুন চুল গজাবে আর কি। চুল লম্বা ঘন কালো সেসবের তো একটা বয়স থাকে, তবে বয়সকালেও চুল গজাবে এটা বলতে পারি। রেগুলার ইউজ করতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তবে এখন অনেক দেরি হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 12টা। সকালে যে তেলটা কালকে যে তেলটা বানিয়েছিলাম সেটা তো আপনাকে দেখালামই, খুব সুন্দর হয়েছে তেলটা। সেটা আজকে শিশিতে ঢেলে দিলাম, রাত্রেবেলায় আর ঢালিনি, সকালেই ঢাললাম। আর হাজব্যান্ডও খেয়ে দিয়ে অফিস চলে গেল। তো আমার এখনও একবার সকালে লাল চা খেয়েছে। তো কালকে বানিয়েছিলাম লাউয়ের পিঠে, লাউয়ের পরোটা বলতে পারেন, পিঠে বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। তো সেটাই একটা আছে, এত ভালো হয় না ওগুলো, দারুণ লাগে। মানে কিছু তরকারি না হলে এমনি এমনি খাওয়া যায়, এতটাই ভালো হয়, কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না। তো কালকে ওইটা বানিয়েছিলাম, তো ওইটারই একটা দুটো রয়ে গেছে। ওগুলো টাটকা হচ্ছে, বাসি খেতে বেশি ভালো লাগে। আর তেলটা একবার আপনাদের ভালো করে দেখাই। তখন তো সকালে এত হড়বড়ির মধ্যে, সকালে ভাবলাম না বৃষ্টি আসবে, এত হাওয়া দিচ্ছে রান্নাঘরের জানলাগুলোও মানে লেগে গেছে, মানে ঢাই ঢাই করে হাওয়াতে খালি লেগে যাচ্ছে। এই যে দেখুন তেলটা, এটা অপূর্ব ভালো হয়, মানে কি সুন্দরের যে স্মেল না, বিশ্বাস করবে না, জবা ফুলের একটা গন্ধ। এই জন্য বলছি খুব বেশি এটা পোড়ানো যাবে না, পোড়ালে না কার্বন টাইপের হয়ে যায়, ঠিক ডিজেল টাইপের। ওই জন্যে না পোড়ালেই ভালো হয়। অল্প তেলটা গরম করে বন্ধ করে দেন, তারপরে ফুলটা দেবেন। কালকে তো দেখালাম, আর আমি বেশি বলবো না। তো চলুন একটু চা খেয়ে, না আগে ভাবছি কাপড়গুলো মেলে দিয়ে আসি, যে মেঘের অবস্থা না আপনাকে আমি দেখাই। আর কালকে অর্ধেকটা লাউয়ের পিঠে বানিয়েছিলাম, আর অর্ধেকটা লাউ আছে, সেই লাউটার বানাবো আজকে লাউ চিংড়ি। এ অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, আপনাকে বললাম না অল্প চিংড়ি মাছ আছে, সে অল্প চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। তো চলুন কাপড়গুলো আগে মেরে আসি। এই যে কাপড় আছে, আবার এই সব কাপড়গুলো আবার জমা হয়েছে। কালকে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এগুলো আবার আজকের। আমি নিজেই বুঝতে পারি না এত কাপড় জামা হয় কী করে। সারাদিনে তো বোধহয় আমি 3টে থেকে 4টে জামা ছাড়ি। রান্না করার পর সেই জামা ছেড়ে দিই, কিছু লাগলে টাগলে তরকারি করছি তার ছিটা টিটা পড়লে সেই জামাটা ছেড়ে দিই। তো আমার একটা জামা ছাড়ার অভ্যাস আছে বলতে পারেন। তো 3টে 4টে জামা সারাদিনে আমারই ছাড়া হয়ে যায়, কিন্তু উপায় নেই, কী করবো বলুন, এটা অভ্যাস, আমার ভালো লাগে না ওইসব জামা পরে থাকতে। যেই জামা রান্না করি সেই জামাগুলো যদি রেখে দিই না, গায়ের থেকে যেন মনে হয় পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোর গন্ধ বেরোয়। তো সেই জামার সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দিই, যতবার রান্না করি ততবারই ছাড়ি। তো চলুন, এগুলো বেশ অনেক কটা জামা আছে, মেলতে আমার সময় তো অনেক যাবে। আবার কিছু জামা জমা হয়েছে, তো সেগুলো ভাবছি আজকে কাচবো না, কেন এইগুলো রোদ নেই, দেখতে পাচ্ছেন একদম মেঘ মেঘ। তো কাচলে ভাবছি এগুলো না শুকালে আবার ওগুলো কেচে দেবো, মেলবো কোথায়। তো সব কটাই বেশিরভাগ মেলা হয়ে গেছে, আর কিছুগুলো বাকি আছে সেগুলো মেলে দিই। আর বিড়াল বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে জানেন, এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে। আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ পায়ের কাছে ঘোরাঘুরি করবে। আর এই গাছগুলোতে রোজ দুবেলা করে একটু জল দিতে হয়, জানো তো, ছোটো ছোটো জায়গায় লাগানো আছে না, আর বাইরে আছে বলে হাওয়াতে বলুন রোদের তাপে বলুন জলগুলো সব শুকিয়ে যায়।
বিড়ালগুলোকে খেতে দিয়ে আসি। খিদেই ছটপট করছে। হ্যাঁ, চ চ চ চ চ চ। আরও বাকি দুজন কই? কোথায় গেল বাকি দুজন? কই তোর মা কই? আরে চল, পায়ে পায়ে গেলে কী করে হবে? আমি চিপে দেবো পা দিয়ে, ব্যাস পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। খাও। একে তো খেতে দেওয়া হলো। আজকে পাখিগুলোর জন্য রেখেছি রুটি। ওরা জানেন তো রুটি যে এত ভালো খায়, এর আগে জানতাম না। কালকে একটা রুটি ছিল, দিয়ে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছিল। তো একটা বাসি রুটি ছিল কালকের, এখানটা দিয়ে দিলে ওরা খেয়ে নেয়। সব থেকে ভালো, এগুলো বিড়ালে খায় না, কাকেও খেয়ে নেয় আর ওরাও খায়। এটা কেটে নিই। এটা আগে কেটে নিয়ে ফিরে আসছি। বানাবো লাউটা চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ভাতটা আমি উল্টে দিয়েছি, আর এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এখানে লাউ কেটে নিয়েছি। তো চলুন এই লাউটা আগে বানিয়ে নিই। তো আজকেও হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে খুব তাড়াতাড়ি। আজকেও সেই একই, তাড়াতাড়ি খেতে দাও, এক্ষুনি আবার বেরোতে হবে। কি ভাগ্যিস আমার মাছ আর লাউ হয়ে গেছিলো, তাই না তো কি বিপদে পড়তাম বলুন তো। কেউ দুপুরবেলায় যদি খেতে চলে আসে আর রান্না যদি না হয়, তাহলে আপনার ভেতরে যে আফসোস হবে না, সে বলার নেই। তো সেই জন্যে আগে আমি রান্নাটা করে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি খেয়ে বেরোবে বলছে, তো সেই জন্যে বললো লাউ দিয়ে আমাকে দিয়ে দাও, মাছের কাঁটা টাটা বাছার নাকি সময় নেই। তো মাছটা আমি এনেছিলাম, বললো নেব না। তো দেখুন খেয়ে দেই এখন অফিসে বেরিয়ে যাচ্ছে, মানে 5 মিনিটও বসার সময় পেল না, কোনো রকম খেয়ে বেরিয়ে পড়ছে। তো সেই জন্যে আগে আমাকে সকাল সকাল ভাত ডাল একটা হলো তরকারি করে নিতে হয়। গেটটাই তালা দিয়ে দেবো, তো সেই জন্য একদম চাবি নিয়ে চলে এসেছি। তো গেটটাই দিয়ে দিলাম তালা। তালা দেওয়া থাকলে না অনেকটা নিশ্চিন্ত মনে হয়। দেখুন এখনও কত জবা ফুল আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, হাজব্যান্ডও অফিসে চলে গেল। আর আজকে ভেবেছিলাম না এই তেলটা লাগাবো, যে এই তেলটা বানালাম না, এটা একটা রেখেছি সসের শিশিতে। এটা সসের শিশিতে কাঁচের বোতলে রাখবেন সবসময়, কোনো প্লাস্টিকের বোতলে রাখবেন না, তাহলে জবা ফুলের গন্ধটা না বাজে হয়ে যাবে। আর মাঝে মাঝে এটাকে একটু একটু রোদে দেবেন, তাহলে জবা ফুলের যে ইয়েটা আছে না, এটা বেরোবে। তো আজকে ভেবেছিলাম মাখবো, তো আজকে আর মাখবো না, কালকে মাখবো। আজকে বৃহস্পতিবার, ওই জন্য তেল লাগালাম না, কালকে লাগাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গোপালের জন্যে গোপাল সোনার জন্যে ভাবছি একটু জামা বানাবো দুপুরবেলায়। তো দেখি মেশিনটা চলে কি না, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তারপরে দেখলাম মেশিনই চললো না, 1 ঘন্টা সময়ও লেগে গেল। তো সেই জন্য ভাবছি মেশিনটাকে চালাই, যদি ঠিকঠাক হয় তাহলে কালকে আবার বানাবো। মেশিনটা যদি চলে তো পরপর পরপর বানাতেই পারবো। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।
আর এখন যেতে হবে, এই যে বাইরে জামা কাপড় মেলা আছে, বাইরে জামা কাপড় দিয়েছিলাম না সকালে, ওগুলো এখনও কিছু কিছু মেঘ মেঘ করছে, বললাম না এই দিকটা খুব তাড়াতাড়ি রোদ চলে যায়, তো এই দিকটা এখনও কিছু কিছু ভালো করে শুকায়নি, তো ভাবলাম 5টা অবধি থাক। এখন তো বেজে গেছে সাড়ে তিনটে, সাড়ে তিনটে বেজে গেছে, তো এখন ভাবলাম থাক একটুখানি, 3:30 বাজে, এদিকটা রোদ নাই তো কী হয়েছে, রোদের আভা তো আছে। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর জবা ফুল যদি থাকে তো অবশ্যই তেলটা বানাবেন, সাথে যদি মেথি মনে করেন তো দিয়ে দেবেন। তো আমি আর মেথি দিলাম না, জবা ফুলই দিয়ে দিলাম, ওইটাই অনেক। তো চলুন আজকের মতন এখানে শেষ করুন, বাই বাই।